হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকের ব্লগটা আমার দি ভাইয়ের জায়গায় আমি স্টার্ট করছি। কাল হচ্ছে 1 মে, আমার মা বাবার অ্যানিভার্সারি। তো আজকে আমি আমার মা বাবার জন্য একটা কার্ড বানাবো, যেতে আমার দি ভাই আমায় সাহায্য করবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি আমার কার্ডটা বানাই। তো এখন আমার দিদি আমায় একটু সাহায্য করে দিচ্ছে, তারপর আমি একটু করব। আমি জানি না ক্যামেরায় কিরকম দেখাচ্ছে, কিন্তু শেষ হওয়ার পর যেমন দেখবেন আপনার চোখই সরবে না। তো আজকে আমার ভাই আমার জায়গায় ইন্ট্রোটা নিয়ে নিয়েছে ব্লগে। তো ও একটা কথা বলেনি, কালকে আমার কাকা কাকিমার অ্যানিভার্সারির সাথে সাথে আমার একটা ফ্রেন্ড আছে যার নাম সুস্মিতা, তারও কালকে বার্থডে। তো কালকে আমি ওর বাড়ি যাব, ও আমাকে ইনভাইট করেছে ওর বার্থডেতে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ফার্স্টে যেভাবে লিখছিলাম সেটা খুবই সিম্পল লাগছিল, যার জন্য পুরোটা মুছে আবার একটু নতুনভাবে একটু ডিজাইন করে লিখলাম। তো এখন এবার মার্কার দিয়ে বর্ডার করছি, তো আমি করে নিই তারপর আসছি। 3 hours later. এখানে আমার হ্যাপি অ্যানিভার্সারিটা লেখা হয়ে গেছে। তো এটা আমি করেছি, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। একটু চেষ্টা করলাম 3D মতো করার, মনে তো হচ্ছে না 3D হয়েছে কিনা, কিন্তু ভাই বলছে 3D হয়েছে। ভাই 3D হয়েছে? ভীষণ ভীষণ 3D হয়েছে। তো ভাই বলছে 3Dর মতো লাগছে। তো আমি কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম করলাম। তো কেমন হয়েছে, এটা 3Dর মতো লাগছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, তাহলে আমার ভালো লাগবে। তো চলো, ভাই এবার ভেতরে করবে, কি আঁকবে কি লিখবে সেটা চলো করুক আর তোমরা দেখতে থাকো। ও ভাই, ভেতরে কি লিখছো তুমি? হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা। আচ্ছা, সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখবে, ঠিক আছে, যাতে বোঝা যায়। এখানে লেখো, গোল করে যে একটু করে দাও, তোমার যেটা যেটা মনে হচ্ছে সেটা করো, যেটা তোমার মনে হচ্ছে যেটা সুন্দর লাগবে সেটা করো। দেখো কি সুন্দর করে নিজে বুদ্ধি বের করে করছে আমার ভাই। বাহ, এখান দিয়ে আরেকটা করে দাও ভাই, তিনটাতে ফাঁকা ফাঁকা লাগছে। ওখান দিয়ে না, হ্যাঁ সাইড দিয়ে, ওইখান দিয়ে না, ওখান দিয়ে না, এক সাইড দিয়ে, এইখান দিয়ে, এখান দিয়ে, এই সাইডটা দিয়ে আরেকটা করে দাও, একটু ফাঁকা করে। হ্যাঁ, সুন্দর লাগছে। ওটা কি হলো, গোল হয়ে গেল তো। ভাল লাগছে। ওখানে তোমার কাট কমপ্লিট। সামনে কি কিছু বেলুনস দেবে নাকি এইখানটা ফাঁকা ফাঁকা লাগছে, এখানে কিছু বেলুনস দেবে নাকি এমনি ফাঁকা রাখবে? হাত দাও, ছোট ছোট স্মাইলও দিতে পারো চারিদিকে, বড় বড় না দিই, ছোট ছোট দিলে বেশি সুন্দর লাগবে ভাই। আমি বড়টা করে দেব, তারপর সব জায়গায় একটু ছোট ছোট দিয়ে দেব। তো আমাদের অ্যানিভার্সারি কার্ড কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে ভেতরে। এ দেখো আমার ভাই এখানে লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, আর এখানে লিখেছে ফ্রম সান অফ অ্যান্ড মাম্পি, আর এখানে লিখেছে টু মা বাবা। তো এতটাই ডেকোরেশন করেছে, এখানে একটা কেক বানিয়েছে, খুব সুন্দর লাগছে। ও যতটা পেরেছে করেছে, খুব সুন্দর হয়েছে। আর আমি এইটা করেছি।
ফার্স্ট পেজ। তো কার্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই কার্ডটা কখন দিবি? এটা এখন দিবি? চেঞ্জ করে দিয়েছি। এখন দিবি? আচ্ছা দাঁড়া, এখন তো বাজে সবে 11:10। 11:10 হয়েছে, এখনো তো 12টা বাজেনি। তো চলো ভাই, যেমন গুছিয়ে নিয়ে এসেছিলাম সব আবার সব এইগুলো রয়েছে। কি আমি গোছাবো আর তুই কি করবি? খাটনি করে একটু বানিয়েছি। কোনটা বানিয়েছিস? ফ্রন্ট পেজটা কত খাটনি করে বানিয়েছি। তুই ফ্রন্ট পেজ করেছিস? আচ্ছা খুব তুই চল না ভাই, হেল্প কর, গোছাতে হেল্প কর। আচ্ছা কালকে দিদি সুস্মিতা দিদির বাড়িতে যাবে, তারপর ওইটায় আমাদের অ্যানিভার্সারির উপরে খাওয়া দাওয়া ওটা যাবে, এখনো শিওর নেই। তো চলো আজকে এতটাই, দেখা হচ্ছে কালকে, টাটা। The next day. হ্যালো গাইস, গুড মর্নিং। ব্লগটা আবার এখান দিয়ে কন্টিনিউ করছি। এখন বাজে হচ্ছে 10টা। তো এখন আমি একটু দোকানে যাব সুস্মিতার জন্য গিফট কিনতে। তো কালকে রাতে, অবশ্য কিনতে কেন বলছি, কালকে রাতে আমি অর্ডার দিয়েছিলাম, সেটাই গিয়ে এখন নিয়ে আসবো। সুস্মিতাকে কি গিফট দিচ্ছি সেটা আমি এখন বলবো না, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো পরে, যার জন্য ভিডিওটা দেখতে হবে। আর আজকে কাকা কাকিমার অ্যানিভার্সারিও আছে। আমি আর আমার ভাই কালকে রাতে কার্ড বানিয়ে তাদেরকে দিয়েছি। যখন দিই তখন আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য আমি কি বলবো, ক্লিপটা নিতে পারিনি, ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, কি করব, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আর তোমরা বলো এই গরমে তোমরা কেমন আছো? আমার তো অবস্থা খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে পুরো পিম্পল বেরিয়ে গেছে। তো যাই হোক, তো ব্লগটা আমি কন্টিনিউ করব, তো তোমরা দেখতে থাকো। A few moments later. তো ফাইনালি সুস্মিতার গিফট আনা হয়ে গেছে। একটা ফটো ফ্রেম ওকে আমি গিফট করছি। তোমাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এটাকে চলো পুরো প্যাকিং করি, র্যাপিং পেপার দিয়ে পুরো কভার করি। এরকম করে তো দেওয়া যায় না। তো গাইস, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সুস্মিতার বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে 5:15 মতো। তো আমি রেডি হয়ে নিজের আউটফিটটা দেখাতে পারিনি। তো সুস্মিতা বাড়ি পৌঁছাই, তারপর গিয়ে দেখাচ্ছি। A few moments later. সো গাইস, আমি সুস্মিতাদের বাড়ি এসে গেছি। আর সুস্মিতা জানে না আমি এসে গেছি। ও আর এই যে গিফট। এবার আমি যাবো উপরে। হ্যাঁ, তুমি ভালো আছো?
এই দেখো আমি এসে গেছি আর এই মেয়ে এখনো রেডি হয়নি, বার্থডে গার্লই এখনো রেডি হয়নি। না না তুই রেডি হসনি কেন এখনো? এই তো হবো এবার, এই পরে নে ভাই। A few moments later. এটা কি, এটা কি ছিল? ফাইনালি তুই রেডি হচ্ছিস? হ্যাঁ ফাইনালি আমি রেডি হচ্ছি, এখনো পুরো রেডি হইনি, আগে হই তারপর আপনারা দেখবেন আমার লুক। আপাতত হাফ লুক এই যে, এটা দাঁড়া ঘুরে দাঁড়া, এটা লুক। তো ফাইনাল লুক দেখা মানে করে নিক, একেবারে সেজে মেজে নিক। মুখে এখন ময়দা মাখছে যেটা বলে, হ্যাঁ এটা চলতি ভাষায় বলে থাকে, চলতি ভাষায় সবাই বলে, বেশিরভাগ ছেলেরা বলে। এই যে আমি ময়দাটা জলের মধ্যে মিশিয়ে মুখে মাখছি, তাই একেবারে এখন সাদা হয়ে যাচ্ছে মুখটা আস্তে আস্তে। এবার আমার মুখটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াও থেকে ওয়াও হয়ে যাবে। তো সেজে নিক তারপর আসছি। দেখো একটা মিষ্টি বোনের সাথে দেখা হয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম দিয়া বৈরাগী। কোথায় থাকো তুমি? আমি যা ভুলে গেছে কোথায় থাকে। আচ্ছা আর এই দেখো কি সুন্দর একটা ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। হাই করে দাও সবাইকে, ক্যামেরার দিকে তাকিয়ে বলো হাই। তো চলো দিদির কেক কাটা হবে তো, তুমি কাটবে নাকি? আজকে দিদির বার্থডে স্পেশাল আমরা এসেছি। তুমি আজকে দিদির বার্থডেতে এসেছো? আচ্ছা কেমন মজা তোমার তুই তাহলে জিজ্ঞেস করে নে, তুই তাহলে জিজ্ঞেস করে নে, তুই জিজ্ঞেস করে নে। মাই মিস্টেক ফর ইউ। তুমি দিদির জন্য কি গিফট এনেছো? আমি দিদির জন্য এখন বললে দিদি জেনে দেবে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই দেখো এটা আরেকটা বোন, এর দিদি হয় তাই তো? তোমার নাম কি? আমার নাম দিয়া বৈরাগী। তুমি এখনো রেডি হওনি, দুজনেই সেম পড়েছে। তো চলো তুমি রেডি হয়ে নাও, তারপর তোমাকে দেখ। সো ম্যাডাম আপনি কি রেডি? ইয়েস ম্যাম। আমার নাম ভুলে গেছে। এবার আমি করছি, তা খুব সুন্দর লেগেছে আমার, এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে। আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। বলেই নি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে ওটাতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যেটার নাম হচ্ছে বি ইয়োরসেলফ উইথ সুস্মিতা। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং আমার কোনো ভিডিও, আমি এখন যদি কোনো ব্লগ ছাড়িনি, বাট আজকে একটা নতুন ব্লগ ছাড়বো, মানে আজকের সব সিকোয়েন্সগুলো নিয়ে ছাড়বো, তো প্লিজ দেখবেন। থ্যাংক ইউ। আর যদি তোর ওই নামটাতে না পায়, তোর আরেকটা নাম হচ্ছে ওটা বলে দে। হ্যাঁ ওই নামটাতে যদি না পান তাহলে অফিশিয়াল @official সুস্মিতা 4। বেস্ট ফ্রেন্ড লাগে, ও সব জানে আমার। @official সুস্মিতা 4 এটাতে পেয়েই যাবেন আমাকে। আচ্ছা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বল কি এটা? অনিশা দে, এই ওর একটা চ্যানেল আছে যেটা খুব ভালোই একটা সাবস্ক্রাইবার রয়েছে, তো আপনারাই ওর দর্শক বন্ধু, ও খুব ভালো ভিডিও ছাড়ছে। আমি চাই যে আমার মানে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেই, আর সাথে ওটাও একটু করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট। আর তোকে তো খুব সুন্দর লাগছে। তাই থ্যাংক ইউ। এবার দর্শকরাই বলবে যে আমাকে কেমন লাগছে। ভালো লাগছে তোর আউটফিট, পুরোটা দেখিয়ে দে। আউটফিট হচ্ছে এটা, একটা শুজ পরবো এর সাথে, সো তখন আই থিঙ্ক ব্যাপারটা খুব ভালো মানিয়ে যাবে। আরে তখন দিয়ে বেলুন ফুলিয়ে যাচ্ছে, বেলুনটা খেয়ে ফেল। ছিঁড়ে গেছে, চুট্টি বানাচ্ছি। আচ্ছা একটু লম্বা করে একটু মাঝে মাঝে কথা কেটে দিস, ঠিক আছে? আমি অনেক বেশি বেশি কথা বলি। আচ্ছা ঠিক আছে, তুই একটু বেশি কথা বলছিস আমি জানি। এমন করলে কিন্তু আমি চ্যানেলের প্রমোশন করবো না। হয়ে গেছে প্রমোশন, কি প্রমোশন করবি? ঠিকঠাকই লাগছে, বাট এই আয়নাটা একটু তোর আয়না, তোর মন আয়না দুটো অপরিষ্কার। তোর মতন, আমার মতো না। হ্যাঁ আমি রেডি। দেখি বাহ
আর এই যে আরেকজন ফোন দেখছে। তো এখানে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, এখানে হ্যাপি বার্থডে লেখা দেখো। তো আমি এখন সুস্মিতাকে গিফটটা দিয়ে দেবো, কারণ ও যখন কেকটা কাটবে তারপরে হয়তো আমি বিয়ে চলে যাবো বাড়ি, তখন ওর রিয়াকশনটা দেখা হবে না যে ওর গিফটটা পেয়ে কেমন লাগলো। তো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি হয়েছি তুই আমার বার্থডেতে এসেছিস। ওকে, তোকে আমার বার্থডেতে যেতে হবে। আচ্ছা, তো দেখো কি সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। দুজনকেই খুব সুন্দর লাগছে, তাই না? আমাকে না, আমার মুখে, আমাদের দুজনকে এই আমরা সবসময় ঝগড়া করতে থাকি এরকম। আমার মুখে দেখ পিম্পল বেরিয়ে গেছে গরমের জন্য। হ্যাঁ তুমি বলবো না, তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের দুজনকেই খুব সুন্দর লাগছে। তো চলো এ নাও তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন দিয়ে দিলাম, কারণটা তুমি জানো। জানি, তাই জন্য আমি অ্যাডভান্স, কারণটা তুমি জানো। থ্যাংক ইউ সো মাচ। আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে ও আমার বার্থডেতে এসেছে। তো সরি, আমার মনে লুকটা ভুলে গেল এটা। তো যাই হোক, তো আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। গিফটের থেকেও বড় আমার কাছে পাওনা হচ্ছে ও আমার বার্থডেতে এসেছে। এই ফার্স্ট টাইম আই থিঙ্ক, মানে অনেক ইয়ার পর আমাদের দেখা হলো। মাঝখানে একদিন দেখা করেছিলাম, তারপরে ডাইরেক্ট ফোনে কথা এসবই হয়। তো বলে দিই ফার্স্টে বেশি মজা হয়, কারণ আমরা ফোনে খুব কম কথা বলি, বাট আমরা খুব ভালো বন্ধু, সিরিয়াসলি। কারণ আমাদের স্কুল ফ্রেন্ড, ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। বললাম যে আমরা স্কুল ফ্রেন্ড, মানে সবার সাথে মোটামুটি কথা। আর বিশেষ ভালো একটা হচ্ছে ওর যা সাবজেক্ট ছিল আমার সেম সাবজেক্ট ছিল। আর ফার্স্ট টাইম হচ্ছে আমাদের স্কুলে, এখন আমি ফার্স্ট যাই, ওর অনেক পুরনো ছিল, ক্লাস 5। কোন ক্লাস থেকে পড়ছে? ক্লাস 1 থেকেই ওই স্কুলে পড়ছে, আর আমি ক্লাস 11 এ গিয়ে ওই স্কুলে অ্যাডমিশন নিয়েছি। ফার্স্ট ওর সাথে অত ভালো বন্ধুত্বই ছিল না। আর ফার্স্ট আমার মনে আছে, আমি যখন অ্যাডমিশনের লাইনে দাঁড়িয়ে আছি, সুস্মিতা আমাকে এরকম করে পা থেকে মাথা অবধি দেখো না, এত সুন্দর একটা মেয়ে ছিল। কারণ ক্লাসে সবাই জানতো যে আমি অনেক বেশি সুন্দর ক্লাসে, বাট সেখানে আরেকটা মেয়ে সুন্দর দেখতে এন্ট্রি নিয়েছে, দেখবো না আমি, তাই জন্য দেখছিলাম। তো এভাবে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। স্কুলে অতটা ভালো ফ্রেন্ডশিপ ছিল না যে আমরা অত যে কথা বলবো, অবশ্য অত ফোনও ছিল না যে প্রতিদিন কথা বলে, এখনো অতটা হয় না, বাট সামনে থাকলে সেই 2 বছর আগে যেভাবে মিশতাম সেভাবেই ব্যাপারটা থাকে। এটাই হয়তো বলে যে খুব ভালো বন্ধুত্ব একটা। যাই হোক, এখনো গিফটটা খুলবে, দেখি ওর ভালো লাগে কি লাগে। অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। তো খুলো, তোমরা দেখতে থাকো। তো খুলি, ও এখন ওপেন করছে। মানে আমার সব থেকে বেস্ট বিষয় হচ্ছে গিফট পাওয়া। আমি গিফট পেতে প্রচুর ভালোবাসি। তো খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। গিফট খুলতে দেখো। এই জিনিসগুলো আমরা আগে ফ্রেন্ডশিপ ব্যান্ড হিসেবে হাতে রাখতাম না। বন্ধু তোমায় দিলাম, আমার জিনিস আমাকেই ফেরত দিচ্ছিল, নিয়েও নেবো করে। আর ফার্স্ট খুলতে হবে। তো এটা খুললাম। ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। দেখো আমার ফটো দিয়েই ওরা আগে থেকেই জানে, দেখে নিয়েছে অলরেডি। তো আগে ওরা জানে। তোমরা জানো, আমি জানি না। এটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার এই ফটোটার সাথে আরো বেশি। আমি ভাবিনি, আমাকে বলেছিল যে গেস করতে, বল তো এর মধ্যে কি আছে। ভাবছিলাম যে কি থাকবে, হ্যাঁ মনে হচ্ছিল ফটো ফ্রেম, বাট এটা আনএক্সপেক্টেড যে এর মধ্যে আমার নিজের ফটো আছে। এটা খুব পছন্দ হয়েছে, সিরিয়াসলি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অনিশা, আন্নু, খুব পছন্দ হয়েছে। দেখো, চিনতে পারছো তো এই ফটোটার সাথে এটা আমার লুক। থ্যাংক ইউ সো মাচ, খুব পছন্দ হয়েছে। তো তোমরা আমার গিফট দেখেই নিয়েছো, এবার আমার কেক কাটিং হবে। তো আমরা এবার যাব। তো চলো এবার যাওয়া যাক, কারণ ও আগেই গিফট দিয়ে দিয়েছে, কারণ আগেই বলে দিয়েছে যে ওর লেট হয়ে যাচ্ছে এমনি। হ্যাঁ, ওর রিঅ্যাকশনটা তো পাবো না যে পছন্দ হলো কি হলো। খুব পছন্দ হয়েছে, পছন্দ হলে ভালো। থ্যাংক ইউ,
ওয়েলকাম। তো চলো ও কেক কাটুক আর তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে দেখো লাইট অফ করে দিয়েছে। এইবার দেখো লুকটা ডেকোরেশনের কি সুন্দর লেগেছে। এই চেয়ারটা সরান, আরে এই দেখো, এ বাবা বেলুন খুলে গেছে, কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। অন্ধকারে বেশি ভালো লাগছে যেহেতু লাইট জ্বলছে, ছোট ছোট লাইট দিয়ে দিয়েছে। আর এই দেখো এটা কি, এখানে অলরেডি রিং লাইট দিয়ে দিয়েছে, সব ফটো সেশন হবে। তো চলো সুস্মিতা আবার কেক কাটবে, তো ও কেকটা কাটুক তখন দেখাচ্ছি। কি করছিস এটা তুই? হ্যালো ফ্রেন্ডস, আমি আসলে বেলুনস করছিলাম আর কয়েকটা বেলুন এদিক ওদিক চলে গেছে। তো এবার আমি কেক কাটবো, আপনারা দেখতে থাকুন অনিশার ভিডিওটা। আচ্ছা, এই এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে আমার কাছে একদম পুরোটাই সারপ্রাইজ ছিল, আমি একদমই জানতাম না। খুব ভালো লেগেছে আমার, খুব 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 খুশি হয়েছি আমি। মানে এত সুন্দর ডেকোরেশন মনে হয় এই ফার্স্ট টাইম মানে এত সুন্দরভাবে ইয়ে করা হয়েছে, সো সেলিব্রেশন করা হচ্ছে। এগুলো সব ভালো। It's the birthday, it's the birthday. Papa, excuse me. No. It's my birthday. Ready. একটু কাছে কাছে আসবে। ও ঠিক আছে স্যার আপনি একটু সরে আসুন না। স্যার আউ। ঠিক আছে তো না একটু তিন জন খেলি তো ও পাশে আমি আউট ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তুই ওইদিকে দাঁড়া, আমি এদিকে যাব। আমি দেখতে পাচ্ছি না। আর এই না রেডি? হ্যাঁ রেডি। আস্তে বউময় বেলুন লেগে আছে। এবার আমাদের তিনজনের মধ্যে আমরা তিনজন। রেডি? হ্যাঁ বলু, তুই কেন থাক না ক্যামেরা ও কেন ফেলে নেবে? চল চল একটু দূরে দূরে যা, নাহলে কাছাকাছি হয়ে যাবে। চল Ready? হ্যাঁ রেডি। চলো আবার রেডি? শুনে দেবে? হ্যাঁ শুনে দাও। ছোট ছোট হ্যাঁ ও ধরবে। আচ্ছা রেডি? দেখি এই দাদা দিদি জায়গাটা শুরু কর শুরু কর। লাগলে এবার হয়ে গেল। চল যাও তাহলে কিন্তু ধরছি ধরছি। চলো দুজনে একসাথে করে। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি। এটা আই থিঙ্ক ও নিজেই করেছে, মানে এই পুরো ইয়েটা জানি ওটা কিরকম ওটা ইউনিক ভাবে ওটা আলাদা করে করা হয়েছে। বলো দেখি। হলো দেখি ওটা। ওরে বাবা, প্যাকিং করেছে দারুণ ভুলবে না কেউ। বাবা, ইউনিক, সিরিয়াসলি ইউনিক, পুরো
আটকান। আমি একটা রিলসে দেখেছিলাম গাড়ির বাইরে সেলোটেপ দিয়ে মানুষকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। গিফট হবে একেবারে। ও ওই জন্য একটা শেষ। ও 2000 years later. সিরিয়াসলি আমি এটা খুলেই যাচ্ছি খুলছে আর না, হাত জড়িয়ে গেল। এত সুন্দর বুদ্ধি কার? ওর বুদ্ধি গো। এট লাস্ট এই হচ্ছে সেলোটেপ, এই হচ্ছে আমার গিফট। এত সংগ্রাম করার পরে আমি খুলতে পেরেছি। এখনো আমি কিছু পাবো তো ভেতর থেকে? আমার তো এবার ভয় লাগছে। বাবা ভেঙে যাবে, আমি তো গিফট দিচ্ছি রে। আর বন্ধু রাখতে পারছে না, এবার কি আছে? হ্যাঁ সিরিয়াসলি সেলিব্রেট করার পর হবে এটা। খুব বাবা, এটা আনবক্সিং, সত্যি আনবক্সিং করতে হবে ভিডিও করার জন্য। এবার আমি খুলছি, পারছি ফাইনালি, ফেরেও পারছি, তাও সেলুটে ভেতরেও সেলুটে পেয়েছে। মাথায় কি বুদ্ধি! এবার ভাই এখনো আছে, ভেতরে আছে সেলুটে। বাবা তুই কোথা থেকে শিখেছিস এটা কথা? আমি খালি ইউটিউবে দেখে নিই। ইয়া বাবা তো ভেঙে দিল। সরি গো। এই দেখো চকলেট, আমার আরো অনেক চকলেট জমা হয়েছে। আমি খাবো আর খাবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ। আরে কি আসি এটা অফ করে স্যার বসুন। চকলেটগুলো খেতে খুব ভালো লাগে, দারুণ মজা। মারবো পাকা টা। আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো, আমার পরানো যায়। তুমি তাই গো, আমার পরানো যায়। থ্যাংক ইউ। বাহ, হয়েছে আমি জানি। না ত্রুটি হয়নি, একটা জিনিস হচ্ছে কি হয়েছে? সেটা হচ্ছে তুই হিন্দি গানটা খুব বেশি প্র্যাকটিস করিস। হিন্দি গান হ্যাঁ, বাংলা খুব কম করিস। টানের বিষয়টা। আর একটা জায়গায় সুরটা একটু তাও ওই মানে আগে কিছু হয়ে গেছে। কি? আপনার গানটা খুব সুন্দর হয়েছে ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। শোনা যাচ্ছে। আমি করে দিয়েছিলাম বাহ
কেক কাটা হয়ে গেছে, এবার ইনি বাড়ি যাবেন, অনেকটা রাত হয়ে গেছে ব্লগ। তো আবার নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে আমরা দুজন আসবো, বাট এখনের জন্য বাই। আর আমার বার্থডের জন্য সবাই একটু গুড উইশ করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। ওর অ্যাকাউন্টটা আমি আমার অ্যাকাউন্টটা তো বলেইছি। তো ঠিক আছে, বাই বাই অ্যান্ড গুড নাইট, লাভ ইউ অল। সো গাইজ আমি বাড়ি এসে গেছি, আর দেখতেই পাচ্ছ চুলমুল তুলে বেঁধে ফেলেছি, এত গরম, প্রচণ্ড গরম। আর বৃষ্টির তো কোনো নামগন্ধ কিচ্ছু নেই, এত গরম পড়েছে, মানে এসি ছাড়া ফ্যানের তলা ছাড়া মানে বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, এতক্ষণ সুস্মিতার বাড়ি ছিলাম, বার্থডে সেলিব্রেশন হলো, একটু নাচা গানা হলো, সব কিছুই করলাম, খুব এনজয় করেছি, খুব মজা করেছি ওর বাড়িতে। আর আমার বাড়িতেও যেহেতু কাকা কাকিমার অ্যানিভার্সারি ছিল, আমি এখানে উপস্থিত ছিলাম না, তার জন্য আমি যতটা পারবো কাকিমার কাছ থেকে হোক কাকার কাছ থেকে হোক, আমি কিছু ভিডিও যদি পাই তাহলে অবশ্যই আমি ব্লগের সাথে অ্যাড করে দেবো। কারণ যেহেতু আমি ছিলাম না, তাই আমার কাছে কোনো ক্লিপই নেই কাকা কাকিমার অ্যানিভার্সারির। হ্যাপি অ্যানিভার্সারি। ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। রাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।